হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে প্রবিষ্ট করে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি একটি বিরাট ব্যাপারে প্রশ্ন করেছ, তবে আল্লাহ তাআলা এ বিষয়টি যার জন্য সহজ করে দিয়েছেন তার জন্য এটা অতি সহজ। তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা রাখবে এবং আল্লাহর গড়ের হজ সমাদা করবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআজ, আমি কি তোমাকে কল্যাণের ধারসমূহ সম্পর্কে অবহিত করব না? আর তা হলো রোজা। রোজা হচ্ছে মন্দ কাজের ঢালস্বরূপ। আর সদকা গুনাহকে এমনভাবে শেষ করে দেয়, যেমনিভাবে পানি আগুনকে নির্বাপিত করে দেয়, এমনিভাবে কোনো ব্যক্তির মধ্যরাতের নামাজও পাপকে বিনষ্ট করে দেয়। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতটি পাঠ করলেন যে, তাদের পার্শ্বদের শয্যা হতে বিচ্ছিন্ন থাকে তথা তারা রাতে শয্যা গ্রহণ করে না, তারা গজবের ভয়ে, রহমতের আশায় তাদের প্রভুকে ডাকতে থাকে এবং আমি তাদেরকে যা কিছু দান করেছি তা হতে তারা ব্যয় করে থাকে, অথচ কেউ অবগত নয় যে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ পরকালে তাদের জন্য কী জিনিস গোপন রাখা হয়েছে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআজ, আমি কি একথা বলে দেব না যে দিনের কাজের প্রকৃত বিষয় মূল স্তম্ভ কী এবং তার উচ্চ শিখরই বা কোনটি? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে তা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের কাজের মূল হচ্ছে ইসলাম তথা কালিমা, আর স্তম্ভ হচ্ছে নামাজ, আর এর উচ্চ শিখর হচ্ছে জিহাদ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআজ, আমি কি তোমাকে এসব কাজের গোড়া বা আসল কি তা বলে দেব না? আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বা ধারণপূর্বক বললেন, তোমার জিহ্বাকে সংযত রাখবে। তারপর আমি বললাম, হে আল্লাহর নবী, আমার এই জিহ্বা দ্বারা যেসব কথাবার্তা বলি কিয়ামতের দিন কি সে ব্যাপারে আমাদেরকে পাকড়াও করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুআজ, কি সর্বনাশ! হে মুআজ, একমাত্র মানুষের মুখের অসংযত কথাবার্তাই কিয়ামতের দিন তাকে মুখের উপর কিংবা নাকের উপর উপর করে জাহান্নামে নিক্ষেপ করাবে। আল্লাহু আকবার। আহমদ, তিরমিজি ও ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ সবাইকে রক্ষা করো, আমিন।